বয়ে চলা নদী, সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর দীর্ঘ চা বাগান মানেই হলো উত্তরবঙ্গের ডুয়ার্স। এই প্রকৃতির টানেই আমরা বারবার ফিরে যাই ডুয়ার্সে। আর বর্ষায় ডুয়ার্সের রূপ সম্পূর্ণই আলাদা। চারিদিকে ঘন সবুজ আর নদীগুলির উপচে পড়া জল প্রকৃতিপ্রেমীদের কাছে এক বাড়তি পাওনা। তাহলে চলুন বেরিয়ে পড়ি বর্ষায় ডুয়ার্সের রূপ উপভোগ করার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। বিশ্বজিৎ বলবে খুবই আপনাদের বাকিটা। চলুন যাত্রা করা যায়। গুড ইভিনিং বন্ধুরা। আজ 19শে জুলাই 2026, এখন সন্ধ্যে 6:30। আমরা এখন বেরিয়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে এবং শিয়ালদা থেকে আজকে আমাদের রাতের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা কোথায় যাব, কোথায় থাকব, কি খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:30টায় ছাড়বে। কাল সকাল 9:30টায় আমরা নিউ মাল জংশনে পৌঁছাবো। तो आप कहाँ रहते हैं? दार्जिलिंग रहते हैं। तो बहुत बढ़िया, आपसे मिलकर बहुत अच्छा लगा। ये ডিনার কি হবে ভাইয়া? আমি একটা নিয়েছি স্যান্ডউইচ। স্যান্ডউইচ নিয়েছিস? আমার কাছে চিকেন স্যান্ডউইচ, চটপটি বললি স্যান্ডউইচ খাবে। চটপটি পেলি না কিছু? মানে চটপটি কিছু? এটা ট্রেন ভাই, এই যে থোড়ি আমরা মানে ওই চিড়ে ভাজা, নেই জিজ্ঞেস করে বাদাম ভাজা, ঝুড়ি ভাজা। আসবে আসবে। পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর। একটা सिंगल एक चिकन बिरयानी, डबल चम्मच दे दें। डबल चम्मच, एक ही चम्मच दीजिए। गरम है ना अभी? गरम है, देखिए ना। मेरा तो স্যান্ডউইচ এবং খাবার এসে গেল চিকেন বিরিয়ানি আর শুভর सैंडविच, চিকেন স্যান্ডউইচ। चिकन सैंडविच। आपका नाम क्या है? मेरा नाम भोला सिंह है। भोला है। आप कल सुबह तक है गाड़ी? हाँ हाँ। খাবারটা কি দিয়েছে একটু দেখি কিরকম কি খাবার দিল। বিরিয়ানি, ট্রেনের বিরিয়ানি। এ তো পোলাও মোটামুটি পাচ্ছি সেই অনেক। হ্যাঁ সেটা ঠিক পাচ্ছি, সেটাই অনেক। এই যে 2 পিস চিকেন, আলু ছাড়া বিরিয়ানি মনে হচ্ছে। বিরিয়ানিতে আলুর একটা অন্যরকম ভূমিকা আছে। অবশ্যই, কিন্তু সেটা ট্রেনে আশা করাটা অতিরিক্ত যাই হোক, ঠিক আছে এখন তাহলে ডিনারটা করে নি। ট্রেন এখন বর্ধমান ঢুকছে। এখন 10:16, আমাদের ট্রেন এখন বর্ধমান ঢুকলো। এখানে ট্রেন ঠিক 2 মিনিট দাঁড়াবে। বর্ধমানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টাইম রাত 10:05, এখন 10:18, প্রায় 13 মিনিট লেট। অলমোস্ট সবাই শুয়ে পড়েছে। আমাদের বিছানা হয়ে গেছে, সব লাইট অফ। এই শুভ বসে মোবাইলে
কিছু দেখছে। সাড়ে 12টা থেকে খেলা আছে, মনে হচ্ছে না খেলাটা, বুঝতে পারছি না কতটা সম্ভব হবে ঠিকঠাক দেখা যাক কপাল কি আছে। 12:30 থেকে আজকে আর্জেন্টিনা স্পেন ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমরা দেখার ব্যবস্থা করেছি একটা, এখন জানি না কি হবে। নেটওয়ার্ক সাপোর্ট করলে দেখব। 10:20 বর্ধমান ছাড়লো। গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠলাম, একটু আগে কিষানগঞ্জ ক্রস করলো, এরপর বোধ হয় শিলিগুড়ি জাংশন। এখন 7:58, আমরা শিলিগুড়ি জাংশন স্টেশনে এসে পৌঁছালাম। বর্ষায় উত্তরবঙ্গের প্রকৃতি অপূর্ব সুন্দর লাগছে। ট্রেনের জানলা থেকে চোখ সরানোই যাচ্ছে না। আকাশে ঘন কালো মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেদিকেই চোখ যায় ঘন সবুজ। তিস্তা তার আপন মহিমায় বয়ে চলেছে। এই সব দৃশ্য দেখতে দেখতে কখন আমাদের গন্তব্য নিউমাল জাংশনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। ওয়েলকাম টু নিউমাল জাংশন। আমরা এসে পৌঁছলাম প্রায় 10:15 বাজে। ট্রেনটা কতক্ষণ, ওই 15-20 মিনিট লেট, অসুবিধা নেই। চলুন এবার আমরা যাত্রা করি মূর্তির উদ্দেশ্যে। এই আমরা নিউমাল জাংশন থেকে বেরোলাম, মানে স্টেশনের বাইরেটাই এলাম। এই নিউমাল জাংশন থেকে ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে যাওয়ার গাড়ি বা টোটো আপনারা পেয়ে যাবেন। এখন বর্ষাকাল হওয়ার দরুন ট্যুরিস্ট একটু কম। আমরা নিউমাল জাংশন থেকে একটা টোটো নিলাম বনানী রিসর্ট অবধি। মূর্তি নদীর ধারে বনানী রিসর্ট, আপনারা সবাই জানেন। আমাদের ভাড়া পড়ছে 350 টাকা। এখান থেকে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা জিজ্ঞেস করলাম ওনাদের। চারদিকের শোভা দেখতে দেখতে আমরা চলেছি রিসর্টের দিকে। একটাই প্রার্থনা ভগবানের কাছে যে বৃষ্টি নামার আগে যাতে আমরা পৌঁছে যেতে পারি বনানীতে, না ভিজে। আমরা জানি বর্ষাকালে এসেছি তো বৃষ্টি থাকবেই, যেহেতু সঙ্গে এই মুহূর্তে লাগেজগুলো আছে, লাগেজটা একবার পৌঁছে গিয়ে রেখে দিই রুমে, তারপরে ভিজতে অসুবিধা নেই। এটা চালসা মোড়, আমাদের বাঁদিকে মেটলি, আর এই আমরা লাটাগুড়ির দিকে টার্ন করলাম। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এটা চালসা বাজার।
আমরা বনানী রিসর্টে এসে পৌঁছালাম। ওয়েলকাম টু বনানী ইকো ট্যুরিজম সেন্টার। এই শুভ ভিতরে গেছে, এটা ডাইনিং হল, এটা মূর্তি নদী। আমরা এখানে এসে ব্রেকফাস্ট অর্ডার করলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে। 8টা থেকে 8টা, 8:30, 9টা পর্যন্ত দেয়। আমরা তো এসেছি প্রায় 10টার পরে, 10:30 নাগাদ। তবুও আমাদের রিকোয়েস্ট ওনারা বানিয়ে দিলেন। আমি খাচ্ছি ব্রেড অমলেট, ও যেহেতু ডিম খায় না, খাচ্ছে ব্রেড বাটার। কেমন লাগছে? দারুণ লাগছে। মানে এইরকম মূর্তি আমি এর আগে দেখিনি। এর আগে আমি এসেছিলাম সম্ভবত অক্টোবর মাসে, বর্ষার পরে। বাট একদম ভরা বর্ষায় মূর্তি এর আগে কোনো দিন দেখিনি আমি। দারুণ। আমরা বনানীতে চেক ইন করেছি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই রিসর্ট। আমাদের রুমটা কেমন আপনাদের দেখাই। এইটা আমাদের রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ইলেকট্রিক কেটল, জল দিয়েছে, এখানে কিছু হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে কিছু সেলফ আছে দুটো, একটা ওয়াশরুম বেশ বড়ই আছে, গিজার আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর এইখানে একটা টয়লেট কিট দেওয়া হয়েছে, এতে শাওয়ার জেল, শ্যাম্পু, চিরুনি, টুথব্রাশ, পেস্ট। আর এটা কি? এটা একটা হেয়ার অয়েল, আর একটা ছোট সাবান দেওয়া আছে। এদিকে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে এই পাশে রিসর্টের ভিউ, আর বাঁদিকে দেখা যাচ্ছে মূর্তি নদী। আমরা হোটেলে এসে ফ্রেশ হলাম, হয়ে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা একটু আশপাশটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো বর্ষায় মূর্তি নদীর ধারে কেমন লাগছে। আমাদের ব্যালকনি থেকে এরকম একটা মূর্তি নদীর ভিউ পাওয়া যাচ্ছে। এখানে বসার জন্য চেয়ার আছে, আপনি এক কাপ কফি বা চা নিয়ে এখানে বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। আমাদের লাঞ্চ এসে গেছে, সবজি, ডাল, আলু ভাজা, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর রাইস। আমরা লাঞ্চ করে এই একটু নদীর ধারে ঘুরতে এলাম। এইটা হলো বনানী রিসর্টের মেন বিল্ডিং, আমরা এটাই আছি। বেশ বড় ক্যাম্পাস, আর বেশ কিছু কটেজ আছে, ওই দূরে দেখা যাচ্ছে কটেজ। এখানে দুটো আছে, এই পাশে একটা, আর ঠিক উল্টো দিকে একটা এরকম কটেজ আছে। প্রচুর গাছপালা আছে,
এই গত 2-3 সপ্তাহ ধরে এই এরিয়াতে খুব ভালো বৃষ্টি হয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটাকে বলে। তো সেই কারণে চারিদিক সবুজে সবুজে ছয়লা। এই মুহূর্তে এখানে আমরা রোদ্দুর উঠে আছে, তো আমাদের জন্য সেটা একদিক থেকে ভালো, কিন্তু আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বর্ষাতে ডুয়ার্সের রূপ দেখার জন্য। কিন্তু মানে ওই যেহেতু জাস্ট 2-3 দিন আগে পর্যন্ত এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে, তার রেশটা বুঝতে পারছি বেশ, কারণ খুব সবুজ চারিদিকে। কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা নেই, সেটা একদিক থেকে আমাদের ভালো যে আমরা ফ্রিলি শ্যুট করতে পারছি বা সেইভাবে ঘুরতে পারছি। খুব বৃষ্টি হলে হয়তো এটাতে এতটা সুবিধা হতো না অবশ্যই। তো সেইটা একটা ভালো জিনিস। যেটা আমার মনে হচ্ছে যে এখানে যারা আছেন কর্মচারী, দৈনন্দিন অপারেশনটা দেখছে, তারা কেউই সরকারি কর্মচারী বলে আমার মনে হচ্ছে। কোনো কাউকে একটা কন্ট্রাক্টে দেওয়া আছে অপারেশন মেনটেন্যান্সের জন্য, কিন্তু তাদের ব্যবহার যথেষ্ট ভালো, যথেষ্ট আন্তরিক, এবং যারা সবসময় আমাদের সুখ সুবিধার খোঁজখবর নিচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে কি না, সেদিক দিয়ে আমি অবশ্যই বলবো যে তারা খুব ভালোভাবে তাদের কর্তব্যটা পালন করছে। এবার প্রপার্টি মেনটেনেন্স সেটা আমিও যেহেতু জানি না সেটা কাদের দায়িত্ব, তো সেটাতে অনেকটাই ইমপ্রুভ করার স্কোপ আছে। পুরনো বাড়ি, আমাদের বাড়ি পুরনো হলেও কি আমরা সেটাকে আর করে রাখি? আমরা যথাসাধ্য ভালোভাবে রাখার চেষ্টা করি। এটা তো গভর্নমেন্টের নিজস্ব প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট। তো আশা করবো আরেকটু যদি যত্ন নেওয়া হয় মেনটেন্যান্সের দিকে, তাহলে আরও বেশি করে টুরিস্ট এখানে আসবেন, বা একটা ডেফিনেটলি, মানে এখানে অনেক, আমরা আসার সময় দেখলাম প্রচুর রিসোর্ট হয়েছে, এবং যেগুলো অত্যাধুনিক রিসোর্ট বা আধুনিক রিসোর্ট যেগুলো সব, সেখানে ফ্যাসিলিটি অনেক বেটার এবং নতুন, কারণ প্রপার্টিগুলো নতুন। তো এটাকেও করা যায় যদি একটু আরেকটু যত্ন নেওয়া যায় মেনটেন্যান্সের দিকটা। বাকি সমস্ত কিছু আমার খুব ভালো লাগছে। মূর্তির বনানী রিসর্টের একদম সামনে জঙ্গল সাফারি বুক করার জন্য একটি বুকিং কাউন্টার আছে। এই সময় জঙ্গল সাফারি বন্ধ থাকে বলে কাউন্টার খোলা নেই, কিন্তু আপনারা যদি পুজোর সময় বা শীতকালে আসেন, তাহলে এখান থেকেই গরুমারা এবং চাপড়ামারির জঙ্গল সাফারি বুক করতে পারবেন। আমরা মূর্তি বনানী রিসর্টের সামনে থেকে একটা টোটো বুক করে এখন আশপাশটা ঘুরতে বেরিয়েছি। শহীদুল বাবুর সাথে আমরা যাচ্ছি এখন গাছবাড়ি বলে একটা জায়গা, সেখানে পোষা হাতি আছে এবং ময়ূর দেখা যায় কিছু। এটা গোলমরিচের গাছ। আমরা এখন আছি বাতাবাড়ি টি এস্টেটের একদম মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, দুদিকে চায়ের বাগান। আপনারা মূর্তি বা লাটাগুড়ি অঞ্চলে যদি ঘুরতে আসেন, বিকালবেলা একটা টোটো নিয়ে এই অঞ্চলে চলে আসবেন। এত সুন্দর চারপাশটা, আপনার মন ভরে যাবে। আমরা পৌঁছলাম গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, ধূপজোড়া বিট। আপনারা দেখতে পাচ্ছেন নেম প্লেট লাগানো আছে।
ভেতরে কিছু হাতি আছে এদের ফরেস্ট ডিপার্টমেন্টে, সেগুলোই দেখতে আসা। হাতি আপনারা দেখেছেন, বুনো হাতি, এগুলো জাস্ট এলাম, বাচ্চারা এলে ভালো ভালো লাগবে তাদের। তো ওয়ান অফ দ্য প্লেসেস এই লোকাল সাইট সিনের মধ্যে। চলুন দেখা যাক কী আছে ভেতরে। ভাওয়াইয়া সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র, মানে গানটা কি মানুষদেরকে শেখানো হয় না হাতিদেরকে? শুভ বলছে যে গানটা মানুষদের শেখানো হয় না হাতিদের। এবার নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন এটা, কিন্তু যে হাতিরা কি গান শেখার জন্য উপযুক্ত? না, হাতিরা কি গান গাইতে পারে? তারা ওই সুর তুলে ফ্যাঁ ফ্যাঁ না, করে পাখি এরকম গান গায় তাই না? বা পাখিদের ডাকটা হয়তো শ্রুতিমধুর খুব, সেই কারণে মনে হয় পাখিরা গান গাইছে। হাতিদের আমি বিভিন্ন জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে হাতিদের সাইন যেটা, মানে ওদের অ্যাটিটিউড থেকে অনেকটা ধারণা করা যায় ওদের মুড সম্পর্কে। কিন্তু হাতি যে গান গাইতে পারে বা গান শেখার কোনো আগ্রহ ওদের আছে বলে আমার জানা নেই। এলিফ্যান্ট ক্যাম্পের মধ্যে একটা সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র দেখলাম, তো তাই একটু অবাক লাগলো, আর কিছু না। এই হাতিগুলোর এনারা যারা বলছেন যে মেনলি প্যাট্রোলিংয়ের জন্য, ফরেস্ট ডিপার্টমেন্টে প্যাট্রোলিংয়ের জন্য আর সাফারির জন্য এদের সাহায্য নেওয়া হয়। এবং একটা জিনিস আমি একটু বলবো, আমরা তো এসেছি বর্ষাকালে, বিশ্বজিৎকে একটু এগিয়ে যেতে বলবো। একটা ইন্টারেস্টিং জিনিস, একটা ফটোটা অবধি ঠিক আছে আমার মনে হয়, এই কিং কোবরা কিন্তু এখানে পাওয়া যায় ডুয়ার্সের জঙ্গলে। হ্যাঁ, কিং কোবরা, যেটাকে আমরা বাংলায় সম্ভবত শঙ্খচূড় বলে থাকি, তো সেইটা কিন্তু আমরা যেটা গ্রাম বাংলাতে কেউটে সাপ বলি বা এরকম, সেটা কিন্তু কিং কোবরা নয়। কিং কোবরা হচ্ছে ওই প্রজাতিরই সব থেকে মানে মোস্ট ভেনামাস স্ন্যাক্সের মধ্যে। কিন্তু তারা কিন্তু অত সহজে চট করে, আমি যা শুনেছি, আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলুন, কোনোদিন হয়নি ভাগ্য যে মুখোমুখি, অভিজ্ঞতা হয়নি মুখোমুখি কিং কোবরা। তো আমি শুনেছি ডুয়ার্সের জঙ্গলে পাওয়া যায়, এখানে যখন দেওয়াও আছে তেমন নিশ্চয়ই একটা পাওয়া যায় বলেই এখানে একটা ডিসপ্লে করে রেখেছেন। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের ভিতরে এখানে লোকাল মহিলাদের দ্বারা পরিচালিত একটি হ্যান্ডিক্রাফটের শোরুম আছে। শোরুম না, এখানে তৈরিও হচ্ছে, বিক্রিও হচ্ছে। চলুন আমরা দেখে নিই ভিতরে কি কি আছে। আমরা মূর্তিতে একটু ঘুরছিলাম, পায়ে হেঁটে হেঁটে ঘুরছিলাম। এই শহীদুল ভাই বলল যে আমাদের একটা ছোট ট্রিপ করিয়ে আনবে টোটো করে। আমরা এলাম ওনার সাথে। এই ট্রিপটা সত্যি খুব ভালো। আপনারা যারা আসবেন মূর্তিতে, হয়তো আপনারা দুপুরে পৌঁছাবেন, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আপনারা বিকালের দিকে এই ট্রিপটা করতে পারেন, খুব ভালো লাগবে। আমরা এখন ধূপঝোড়া বাজারে এসেছি, মাছের বাজারে, এখানকার লোকাল মাছ দেখার জন্য এবং দাম করার জন্য, যে কিরকম কী দাম। কিনবো কিনা পরে ভাবছি, দেখি কী আছে। জয়া মাছ, লোকাল মূর্তি নদী থেকে ধরা হয় এই মাছগুলো। এবং কিরকম কী দাম নাও এগুলো কাকা? 80 টাকা পোয়া। এখন আমি আছি মূর্তি নদীর ধারে, রিভার বেডে। যদি আপনারা আসতে চান, বনানীর পাশের রাস্তাটা দিয়ে সোজা এসে কিছুটা এগিয়ে এলে দেখবেন আই লাভ মূর্তি বলে লেখা আছে। এখানে বসার জায়গাও আছে, আপনারা সন্ধ্যেবেলা এখানে আসতে পারেন,
একটু সময় কাটাতে পারেন। এখানে চায়ের দোকানও আছে, সন্ধ্যেবেলা চা, মূর্তির নদী আর এই প্রকৃতি আপনারা দারুণ এনজয় করতে পারবেন। এই জায়গাটা অবশ্যই 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 একবার আসবেন। আমরা চারপাশ ঘুরে সন্ধ্যেবেলা আমাদের রিসর্ট বনানী রিসর্টে এলাম। এখানে নিয়মটা হলো গিয়ে সন্ধে 7:30টার পরে বনানী রিসর্টের বাইরে কাউকে যেতে দেয় না, বা 7:30টার পরে এখানে প্রবেশ করতেও দেবে না। হ্যাঁ, আপনার বুকিং থাকলে আপনি রিকোয়েস্ট করলে নিশ্চয়ই গেট খুলে দেবে, কিন্তু নিয়ম যেটা সেটা হলো গিয়ে 7:30টার পরে এখানে গেট বন্ধ হয়ে যায়। এটা যেহেতু জঙ্গল এরিয়া, এখানে হাতি চলে আসে মাঝে মাঝেই, ওই জন্য গেট বন্ধ করে রাখা হয়। হোটেলে ফিরে সন্ধেবেলা স্ন্যাক্স যদি খেতে চান তাহলে সেটা আলাদা করে অর্ডার করতে হবে, কারণ এখানে যেহেতু খাওয়াটা প্যাকেজে নয়, আপনার যেটা পছন্দ মতো আপনি খাবার এখানে অর্ডার করতে পারেন। সন্ধেবেলা আমরা অনিয়ন পকোড়া আর চিকেন পকোড়া অর্ডার করেছি, সেটা একটু পরে আমাদের রুমে দিয়ে দেবে। আমরা তারপর দেখাচ্ছি কপিস দিয়েছে এবং কীরকম খেতে সেটা অবশ্যই জানাবো। এখানে খাবার দাবার খুব ভালো। আমরা দুপুরে যে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের কোয়ালিটিও খুব ভালো ছিল, কোয়ান্টিটিও খুব ভালো। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামীকাল আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ারে। সেখানে মোষের গাড়ি করে একটা ছোট্ট সাফারি আমরা করব। তাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভ্রমণের গল্প শোনার জন্য। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।